নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। পুজো তো এসেই গেল, আর তো মাত্র দিন কয়েক বাকি। তো পুজোর আগে ভাদ্র মাস শেষ হবার আগে যেটা আমার বাড়ির রিচুয়ালস ছিল সেটা হলো পুরো বাড়ি ক্লিন আপ করা, ঝুল ঝাড়া, যা যা করা দরকার। কালারটা এখন আর প্রতি বছর করা হয় না, বাট একদম টপ টু বটম পুরো ডিপ ক্লিনিং করা হয়। সেটাই আজকে চলছে সারাদিন ধরে। তো সেটাই শুরু করেছি। পুরো বাবা মা রয়েছেন, আমি রয়েছি। আমার একটু ধুলোতে সমস্যা হয়, আমি একটু অ্যালার্জিক পেশেন্ট, তাও আর কি বাবা মার পক্ষে তো একা সম্ভব না। সেসব করে এবার হলো ঘর সাজানোর পালা। আমরা তো সাজবই, তার আগে ঘর সাজানোর পালা। পর্দার সেট নামানো হয়েছে, কাঁচা ধুয়ে তোলা, একদমই নতুন নয়। সেটাকে নামিয়ে পাট ভাঙা জিনিস এবার এক এক করে আমি সব ঘরে পড়াবো। পড়ানোর পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। সেই দিনকে যা হলো, এত ক্লান্ত হয়ে পড়লাম, আর কিছুই শুরু করলাম না, কিছুই শেয়ার করতে পারলাম না। এটা একদম পরের দিন সকালবেলার মর্নিং কফি, আর তার সাথে আমার চিড়ের পোলাও। আমি চিড়ের পোলাওই ছোটোবেলা থেকে বলে থাকি, তাই জন্য সকলকে আরেকবার গুড মর্নিং। তো আমি চললাম। সেদিনকে আমার বিশেষ কাজ কিছু ছিল না নিজস্ব। তো সেদিন সকালবেলাটা ফ্রি থাকাতে একটু ব্যাংকের কিছু কাজে গেছিলাম। ব্যাংকের কয়েকটা কাজ করলাম, ব্যাংকের কাজবাজ মিটিয়ে তারপরে ওখান থেকে ফিরলাম। ফিরে একটু অফিসে এসেছিলাম, কিছুক্ষণ কাজবাজ করেছি, বাট সেটা আর সেইভাবে শ্যুট করা সেদিনের জন্য হয়নি। সেদিন খুব সানি, মানে এত সুন্দর সানি একটা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরমটা একটু ডিফিকাল্ট। তো আমি ওখান থেকে গেছিলাম আমার ওয়ার্কশপে, আমার যেখানে কাজবাজ হয়। সবই আমার বাড়ির নিয়ারেস্ট, কেন আমাকে অনেক কাজ, অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে। এগুলো টোটালটা ভাজ করবো আমি। লাইভের পর যে সিচুয়েশনটা হয়, এটা হলো সেই সিচুয়েশন। প্রতি লাইভের পর সব কোনটা, তাও একটা বস্তা দেখাইনি এখন অবধি, এখানে পুরো স্তূপাকার হয়ে জমেছে। এগুলোকে সব আমাকে এখন ভাঁজ করতে হবে, তাও একটা হয় সব মেলানো মেশানো। তো আমি খুব একটা দূরে আমি যাই না। নতুন জিনিসপত্রে যেটা বিষয় আনবার পর জানো ট্যাগিং করতে হয়। সাধারণত ওগুলো আমি করি আমার পছন্দ মতো, কোনো আমার না, আমার খুঁতখুঁতে, আমার আবার সবার কাজ পছন্দ হয় না, মানে এটা খুব খারাপ বলবো। সব একা করতে হয়, আবার আমিই করবো সব, বুঝতে পেরেছো? এই হলো বিষয়। তো এই রোগটা কাইন্ড অফ আমার মায়ের থেকে পাওয়া। এবার ঠিক আছে, ফাইন, মানে এমনও কিছু খারাপ রোগ এটা নয়, তোমরা কি বলো? তো ওইগুলো সব ট্যাগিং করলাম। সব ট্যাগিং করার পর যেগুলো বুকিংয়ে এসছে সেগুলোকে আলাদা করে রাখলাম। আর তার সাথে সাথে সব গোছানোর ব্যাপার থাকে, সেগুলোকে প্যাকিং করতে হয়, ভাঁজ করতে হয়, যেগুলো দাম ফেলতে হয়, অনেক কিছু, সব কিছুই তো করতে হয়, জানো অনেক কিছু আছে বিজনেসের পার্ট, সেগুলো সবই করতে হয়। তো সেগুলো টুকটাক করে করলাম। কি বলো তো, এটা আমার খুব ভালো লাগার কাজ। আমি যতই অসুস্থ থাকি, যতই কাজ থাকুক না কেন, প্রচুর কাজ থাকুক না কেন, এই বিজনেসটা বেসিক্যালি আমার খুব ছোট থেকে হাতে খড়ি বিজনেস। তার কারণ আমার দিদি এটি আরম্ভ করে, আমি তখন কলেজে পড়ি, ওর সাথে সাথেই আমার করা। তো সেই সময় দাঁড়িয়ে প্রচুর, মানে খুব চুটিয়ে বিজনেস করা একটা বুটিক ছিলাম আমরা। তারপরে কালক্রমে কাজ বেড়েছে, দায়িত্ব বেড়েছে, দিদির বিয়ে হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে কী হয়েছে, অন অ্যান্ড অফ করে হয়েছে, বাট হয়েছে, আমরা তো ছেড়ে দিইনি কোনোদিন। তো এই জন্য এটা কি বলো তো, এটা খুব ভালো লাগার জায়গা, খুব ভালোবেসে করি। বিরক্তি আসে না আমার মধ্যে। ক্লান্ত হয়ে যাই, একটু বসে নিই, একটু জল খেয়ে নিই, হ্যাঁ, কিন্তু করে যাই। আমি এবং আমার দিদি দুজনেই চালিয়ে যাই। আমার এটা ছাড়াও আমার আরও একটা প্রফেশন আছে, আমি
সেখানে ব্যস্ত থাকি, আমার দিদির আলাদা প্রফেশন আছে, সে সেখানে ব্যস্ত থাকে, কিন্তু তা সত্ত্বেও এটা আমরা কোনোদিনই ছাড়বো না। তোমরাও আমাদের সাথে থেকো, পাশে থেকো। কিছুই না তো একটুখানি সাথে পাশে থাকলে, একে অপরের যদি সাহায্যে আসি তার থেকে আর বেশি কি আছে অনলাইন থেকে। তো এইগুলো এবার আমি আপাতত প্যাকিং করতে বসবো, এগুলো আমি এখন প্যাকিং করতে বসবো, আবার দেখাচ্ছি তোমাদের। এই কাজটা করতে খুব ভালো লাগে। সারাদিনের মোটামুটি যত প্যাকিং ভ্যাকিং যাই হোক, ভাজ করো, হ্যান করো, ত্যান করার মধ্যে বেস্ট পার্ট হলো ডেলিভারির সময় প্যাকিং করা, সবচেয়ে বেস্ট পার্ট। এখন ওখানে বাকি আছে, তারপরে ওই প্যাকেটে ভরা হবে, তারপরে অ্যাড্রেস লেখা হবে। ফাইনালি ডান। পিছনে বস্তা, আমি নিজেও বস্তার পরিণত হচ্ছি, বস্তা পুরো হেলে গেছে। ও বয়স হয়ে যাচ্ছে তো, কোমরে পিঠে খুব ব্যথা হয়, এই আর কি। চলো এবার অলমোস্ট কটা বাজে দেখো, অলমোস্ট 9টা বাজে। সেলফি ক্যামেরার উল্টো দেখছো তোমরা, 9টা বাজে অলমোস্ট। তো আমার ডিনার টাইম হয়েই যাচ্ছে, মানে ক্রস করে গেছে রাদার। 8:30 থেকে 9টার মধ্যেই খাই। তো চলো এবার ডিনারটা করে নেবো, ডিনার করে তালা চাবি লাগিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো।